ডিসেম্বরের শুরুতে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হোঁচট খায় আর্সেনাল। একই মাসে দ্বিতীয়বারের মতো গানারদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। লিগে 18 ম্যাচে 13 জয়ে 42 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরের অবস্থানে আর্সেনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দিয়ে একাদশে ফিরতে পারেন ডিফেন্ডার জুরেন টিম্বার। তাতে মধ্য মাঠে কোচের পরিকল্পনায় থাকবেন ডেক্লান রাইস। এছাড়া নভেম্বরের পর চোট কাটিয়ে একাদশে ফিরতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইন্স। দল ছন্দে থাকলেও আর্সেনালের বড় চিন্তার কারণ অ্যাস্টন ভিলার সাম্প্রতিক পারফরমেন্স। আর্সেনালের চেয়ে মাত্র 3 পয়েন্ট পিছিয়ে থাকা অ্যাস্টন ভিলা সব মিলিয়ে জিতেছে টানা 11 ম্যাচ। এদিকে চলতি মৌসুমে অস্বস্তিতে ভুগছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ 3 ম্যাচেই পয়েন্ট হারিয়েছে রেড ডেভিল। 18 ম্যাচে ইউনাইটেড জয় পেয়েছে মাত্র 8 ম্যাচে। উলসের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্ব সহকারে নিয়েছেন কোচ রুবেন আমোরিম। অধিনায়ক ফার্নান্দেজকে না পেলেও জয়ের প্রত্যাশা ম্যানচেস্টার ইউনাইটেডের। উলফস তাদের শক্তিমত্তা আর্সেনালের বিপক্ষে দেখিয়েছে। এতেই বোঝা যায় পয়েন্ট নেয়ার জন্য তারা মুখিয়ে আছে। প্রিমিয়ার লিগে যে কোনো কিছু ঘটতে পারে, সব দলই জয় চায়। তাই এই ম্যাচে কোনো অজুহাত থাকবে না। আমাদের জয় প্রয়োজন এবং এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ফার্নান্দেজ বড় খেলোয়াড়, সে বিশ্বমানের লিডার। ম্যাচে তাকে মিস করব। এদিকে লিগের সবশেষ 5 ম্যাচে মাত্র 1 জয় চেলসির। সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। দলের এমন পারফরমেন্স ভাবাচ্ছে কোচ এনজো মারেস্কোকে। তাই বোর্নমাউথের বিপক্ষে জয়ের খোঁজে দ্য ব্লুজ। বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙিয়ে ফুটবলারদের উজ্জীবিত করতে চান চেলসি বস। বছরের শেষ ম্যাচটা ভালোভাবে শেষ করা অনেক গুরুত্বপূর্ণ। এটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, তবে আমরা জয়ের জন্য খেলব। আমরা শেষ মুহূর্তে কেন গোল হজম করছি তা জানি না। এটা ধারাবাহিকভাবেই ঘটছে। এতে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। এখন পর্যন্ত 24 দেখায় 15 জয় চেলসির, আর 5 ম্যাচে জিতেছে বোর্নমাউথ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।